ইরানে আমেরিকার ফেলা GBU-57 বোমা সম্পর্কে আমরা জানব। এটা এমনই এক বোমা যেটা পড়লে মাটির 200 মিটার পর্যন্ত সব ফেটে যায়। নিজে যাই থাকুক না কেন সব শেষ। এটাকে থামানোর কোনো উপায় নেই। আজকে এই দানব বোমার ভিতরে সব গোপন তথ্য আমরা জানব। এটা সাধারণ কোনো বোমা নয়। এটা এমন এক অস্ত্র যা মাটির নিচে লুকানো শত্রুর ঘাঁটি খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এর অন্য একটি নাম MOP, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। বিশ্ব একে চেনে বাংকার বাস্টার বোমা নামে। এক একটি বোমা প্রায় 20 ফুট লম্বা, ওজন প্রায় 14,000 কেজি। মানে এটা আস্ত বাসের সমান ভারী। B2 স্টেলথ বম্বার বহন করতে পারে একসাথে মাত্র দুইটি। এর বিশাল ওজনের কারণে এবং বিশাল আকৃতির কারণে ইঞ্জিন নেই, কিন্তু ফেলা হয় প্রায় 12 কিলোমিটার উপর থেকে, প্রায় দুটি মাউন্ট এভারেস্টের উচ্চতা থেকে। শুধু মধ্যাকর্ষণের জোরেই ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার স্পিডে ছুটে চলে লক্ষ্যবস্তুর দিকে। এই গতি আর ওজনের কম্বিনেশনে বোমাটি ঢুকে যেতে পারে 200 মিটার মাটির নিচে, প্রায় 20 তলা ভবনের সমান গভীরতায়। আর এই কারণেই এটি সাধারণ কোনো বোমার মতো নয়। এটি আন্ডারগ্রাউন্ড কিলার। এর বডি তৈরি হয়েছে ফেরোকোবাল্ট অ্যালয় দিয়ে, বিশেষভাবে তৈরি হার্ড স্টিল শেল, যা ধরে রাখে এর ওজনের 80%। এর ভেতরে আছে 2500 কেজি বিস্ফোরক, আর পেছনে আছে 4টি পাখা। এগুলো এটাকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুর দিকে গাইড করে। এতে ব্যবহৃত হয় সেনাবাহিনীর জিপিএস গাইডেন্স সিস্টেম। টার্গেট মিস সেটা প্রায় অসম্ভব। এটা বানানোই হয়েছে ইরান, উত্তর কোরিয়া বা যে কোনো দেশের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য। আফগানিস্তানে এর অনেক ভ্যারিয়েন্ট পরীক্ষা করা হয়েছে এবং অনেক সফল উদাহরণ পাওয়া গেছে। বাংকার যত মজবুত করেই বানানো হোক না কেন, GBU-57 কিন্তু তা উড়িয়ে দেবে ভেতর থেকে। প্রতিটি ইউনিটের দাম প্রায় 35 লক্ষ মার্কিন ডলার। মানে এক একটি ফেলার খরচেই একটা ছোট দেশের বাজেট উড়ে যাবে। কোনো শব্দ নেই, শুধু ধ্বংস। এই বোমা যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধ শেষ করে দেয় মাটির নিচ থেকে। GBU-57 সম্পর্কে আপনার কি মতামত? ইরানে যেই বোমা ফেলা হয়েছে তা কি আসলেই কোনো ক্ষতি করেছে, না পুরোটাই ধাপ্পাবাজি? আশা করি কমেন্ট করে জানাবেন।